আমরা হাদিস থেকে আমরা জানবো যে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্য কারা, আহলে বায়েত কারা। হাদিসের মধ্যে রয়েছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, ইন্নী কদ রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইতি সুম্মা দাআ হাসান সুম্মা দাআ হুসাইন আদখালাহুমা ফি রিদাইল আসওয়াদি সুম্মা দাআ আলী সুম্মা দাআ ফাতিমা আদখালাহুমা ফি রিদাইল আসওয়াদি ওয়া ক্বালা আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতিহি মান ইউহিব্বুহুম তুহিব্বুহুম। হযরতে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার ঘর থেকে বের হয়ে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে অবস্থান করছিলেন, এমন সময় দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘর থেকে বের হয়ে গেলেন, আমিও নবীর সাথে বের হয়ে গেলাম। ঘর থেকে বের হয়ে দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সুম্মা দাআ হাসান সুম্মা দাআ হুসাইন, তিনি হযরতে ইমাম হাসান এবং ইমামে হুসাইনকে ডাকলেন, আদখালাহুমা ফি রিদাইল আসওয়াদি, তাদেরকে ডাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ডান বগলে কালো চাদরের নিচে ঢুকাই দিলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা দাআ আলী সুম্মা দাআ ফাতিমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনাকে ডাকলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। তিনাদেরকে ডাকে আদখালাহুমা ফি রিদাইল আসওয়াদি, বাম বগলে কালো চাদরের নিচে ঢুকাই দিলেন। এই পাশে দুইজন এবং এই পাশে দুইজন, আর মাঝখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো চাদর দিয়ে তাদেরকে আবৃত করে রাখলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উঁচু করলেন, উঁচু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, ওয়া ক্বালা আল্লাহুম্মা হাউলাই আহলা বাইতিহি, হে আল্লাহ এই যে আমি কালো চাদরের নিচে যাদেরকে নিলাম এরা হলো আমার আহলে বায়েত, বলুন সুবহানাল্লাহ। মান ইউহিব্বুহুম তুহিব্বুহুম, আল্লাহ এদের উপর তুমি তো রহমত বর্ষণ করো এবং এদেরকে যারা ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসিও, বলুন সুবহানাল্লাহ। এরাই হলো আহলে বায়েত। আহলে বায়েতের ব্যাপারে আরও অনেক আলোচনা রয়েছে, আহলে বায়েতের একটা লিস্ট রয়েছে, আহলে বায়েতের ব্যাপারে আরও অনেক কথা রয়েছে। তবে যেই আহলে বায়েতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনাগুলো দিয়েছেন, যেই আহলে বায়েতের ব্যাপারে মহাগ্রন্থ আল কোরআন আয়াত নাজিল হয়েছে, সেই আহলে বায়েতরাই হলো এরা আলী, ফাতেমা, ইমামে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোনো কিতাবের মধ্যে রয়েছে, কিছু মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়েত হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত স্ত্রীগণ রয়েছেন তারাও আহলে বায়েত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা শ্বশুর রয়েছেন তারাও আহলে বায়েত, এবং কিছু সাহাবীর কথা রয়েছে, সেই সমস্ত সাহাবীদেরকেও আহলে বায়েতের সাথে সম্পৃক্ত করা হয়েছে। সে ব্যাপারে আমরা অন্য একদিন আলোচনা করব, আহলে বায়েতের যে লিস্ট রয়েছে, আহলে বায়েতের যারা সদস্য রয়েছে। তবে মহাগ্রন্থ আল কোরআনে যেই সমস্ত আহলে বায়েতের ব্যাপারে কথা বলা হয়েছে, সেই সমস্ত আহলে বায়েতের ব্যাপারে এই যে আমরা হাদিসটা শুনলাম, এই হাদিসের ভিতরে যেই সমস্ত সাহাবায়ে কেরামগুলো সম্পৃক্ত থাকলেন তারাই হচ্ছেন আহলে বায়েত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যগণ। সম্মানিত হাজরিন, আহলে বায়েতের মর্যাদার ব্যাপারে আমরা আরেকটি হাদিস আমরা শুনবো আজকে পবিত্র জুমার আলোচনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া হুয়া আখিরুম বিবাইল কাবা, তিনি কাবা ঘরের দরজা ধরে তিনি এই কথা বললেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা ঘরের দরজায় ধরে তিনি বললেন, সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেন, আলা, সাবধান, ইন্না মাসালা আহলি বাইতিহি ফীকুম কামাসালি সাফিনাতিন নূহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে তিনি কাবা ঘরের দরজা ধরে তিনি বললেন, আমি নবীকে বলতে শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সাবধান, নিশ্চয় আমার আহলে বায়েত যারা রয়েছে, আমার পরিবারের যারা সদস্য রয়েছে, তারা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো।